আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির নিয়মিত ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া ইতোপূর্বে আমাদের চ্যানেলে সংযোজন বিক্রিয়া সহ, রেডক্স বিক্রিয়া সহ অনেকগুলো ক্লাস আপলোড করা আছে। তো অবশ্যই সেগুলো আগে দেখে আসবে, সেগুলো না বুঝলে বিক্রিয়াটা কিন্তু বুঝবে না। তো সেগুলো দেখে আসবে আগে, এবং সেগুলোর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। এবার খেয়াল করো, আমরা আলোচনায় সরাসরি চলে যাই। বিষয়টা হচ্ছে কি, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াটা কি একটু সহজভাবে মনে রাখবে। বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে এমন একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে গিয়ে একাধিক উৎপাদ সৃষ্টি করবে, বা একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে একাধিক উৎপাদের সৃষ্টি করবে। আমরা সংযোজন বিক্রিয়াতে পড়ে আসছি কি, যে একাধিক বিক্রিয়ক একত্রে যুক্ত হয়ে একটা উৎপাদ সৃষ্টি করে। আর এটার ক্ষেত্রে কি হবে, একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে একাধিক উৎপাদের সৃষ্টি করবে। অর্থাৎ একটি যৌগ ভেঙে গিয়ে একাধিক যৌগ অথবা পরমাণুর সৃষ্টি করতে পারে, এমন বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া। এবার একটু খেয়াল করো, আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি লিখতেছি হচ্ছে KClO3, এর নাম হচ্ছে কি পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটকে যখন বিয়োজিত হয়, পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস। এখানে সমতা করা হয়নি, সমতা করতে গেলে এখানে আমাকে একটা 3 দিতে হবে, এই জায়গাতে একটা 2 দিতে হবে, এই জায়গাতে একটা 2 দিতে হবে। আচ্ছা খেয়াল করো, এই যে আমরা বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। কেন? কারণ এখানে একটা বিক্রিয়ক, দেখো একটা বিক্রিয়ক ভেঙে কিন্তু দুইটা উৎপাদ সৃষ্টি করতেছে। একটা বিক্রিয়ক ভেঙে বা একটা যৌগ ভেঙে যদি এরকম একাধিক উৎপাদের সৃষ্টি করে বা দুইটা উৎপাদের সৃষ্টি করে, সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, বিয়োজন বিক্রিয়া। সহজভাবে মনে রাখবে, বিয়োজন বিক্রিয়া হচ্ছে কি সংযোজন বিক্রিয়ার উল্টো। সংযোজন বিক্রিয়াতে আমরা পড়ে আসছি কি, যে দুইটা রাসায়নিক বিক্রিয়ক একত্রে যুক্ত হয়ে একটা উৎপাদ সৃষ্টি করে। আর এখানে কি বলতেছি আমরা, একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে দুইটা উৎপাদের সৃষ্টি করে। তাহলে খেয়াল করো, এই যে এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো কি বিয়োজন বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি লিখতেছি হচ্ছে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। খেয়াল করো, ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে উৎপন্ন করতেছে PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, আর একটা কি ক্লোরিন গ্যাস। খেয়াল করো বন্ধুরা, আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড নিচে দেখো একটা যৌগ ভেঙে গিয়ে PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি করতেছে, আবার ক্লোরিন গ্যাস তৈরি করতেছে। অর্থাৎ একটা বিক্রিয়ক বা একটা যৌগ ভেঙে গিয়ে দুইটা উৎপাদের সৃষ্টি করতেছে। এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এছাড়া যদি আমরা আরো একটা উদাহরণ দেই, দেখো সেটা কিরকম, যে পানি কিন্তু ভেঙে যায়। পানি ভেঙে গিয়ে, পানিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো, হাইড্রোজেন গ্যাস পাবো এবং কি অক্সিজেন গ্যাস পাবো। দেখো পানিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো, হাইড্রোজেন গ্যাস পাবো এবং কি অক্সিজেন গ্যাস পাবো। তাহলে দেখো, এই যে এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে একাধিক উৎপাদের সৃষ্টি করে, একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে একাধিক উৎপাদের সৃষ্টি করে। আমরা যদি আরো একটা উদাহরণ দেই, ধরো আমি লিখতেছি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, দেখো ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, সহজভাবে মনে রাখবে, যদি বিক্রিয়কে কোথাও যদি কার্বনেট থাকে, তাহলে একটুখানি ফাঁকা দিয়ে প্লাস দিয়ে তুমি আগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করাবে। এটা বিক্রিয়া করার একটা সহজ নিয়ম, যে কার্বনেট মূলক যদি থাকে বিক্রিয়কে, তাহলে একটুখানি ফাঁকা দিয়ে প্লাস দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করাবে। এরপর যা আছে, অর্থাৎ কি ক্যালসিয়াম আছে, একটা অক্সিজেন আছে, তাহলে এই দুটোকে এখন পাশাপাশি লিখে দিলে আর একটা যৌগ হয়ে যাবে। দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করলো। এটাও কিন্তু একটা বিয়োজন বিক্রিয়া। খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ ভেঙে গিয়ে দুইটা যৌগের সৃষ্টি করতেছে। তাহলে এই ধরনের বিক্রিয়া কি ছিল, বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়াটা কি, যে একটা যৌগ বা একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে যদি একাধিক উৎপাদের সৃষ্টি করে, অর্থাৎ দুই বা ততোধিক উৎপাদের সৃষ্টি করে, এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। আমরা এখানে 4টা উদাহরণ দিলাম, 4টা উদাহরণে কিন্তু বিয়োজন বিক্রিয়ার। এখানে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতেছে, এটাও একটা বিয়োজন বিক্রিয়া। পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করতেছে, এটাও একটা বিয়োজন বিক্রিয়া। তারপরে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে গিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করতেছে, এটাও একটা বিয়োজন বিক্রিয়া। আবার দেখো KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট ভেঙে গিয়ে উৎপন্ন করতেছে পটাশিয়াম ক্লোরাইড এবং কি অক্সিজেন গ্যাস।
এগুলো সবই কি বিয়োজন বিক্রিয়া। তার মানে যে বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ভেঙে গিয়ে একাধিক উৎপাদের সৃষ্টি করে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। এরপর যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানিও এবং আমার ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।